হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? তো এই দেখো আমি কেক বানাচ্ছি। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ছেলের বার্থডে ছিল 15ই নভেম্বর, তো সেই জন্য আমি বানাচ্ছি। গত বছর আমি বানিয়েছিলাম আর এই বছরও আমি নিজেই বানাচ্ছি। আর এই দেখো বাটার পেপারটাকে তো পুরো একদম ফ্লাওয়ার কাট করে ফেলছি। যাই হোক, ইউটিউব দেখেই আমি বানাই, আমার খুব ভালো লাগে আর কি। এটা একদিন তো আমি শিখবই। আর এই দেখো ভালোভাবেই কেকটা আমার বেক হয়ে গেছিলো। আর এই হুইপ ক্রিমটাও আমাকে ওর বাবাই হেল্প করেছিল, মানে ওটাকে ফাটানোর জন্য, কারণ আমার কাছে তো ওটার ইয়েটা নেই, ওটাকে কি বলে, ইলেকট্রিক হিটার, মানে হিটার না কি হয়ে, যাই হোক ব্যাটারটা করার জন্য ওর বাবাই হেল্প করেছিল। তো আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করি, কোনো একদিন তো ঠিকভাবে করতেই পারবো। যাই হোক, তো পরের দিন ছিল পূর্ণিমা পুজো, তো আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হবে। তো সকালবেলা ওই জন্য আমরা উঠে সবাই রেডি ফেডি হয়ে চলে গেছিলাম, মানে নিচেই অঞ্জলি দিতে। আর এই যে দেখতে পাচ্ছ পম্মা আমাদের সিন্নি মাখছে। প্রতি মাসেই আমাদের এই পুজোটা হয় বাড়িতে আর কি, পূর্ণিমা পুজোটা। আর সোনের বার্থডে দিনও পড়েছিল রাস পূর্ণিমা, খুব একটা ভালো দিন ছিল, যার জন্য আমরা সব কিছু নিরামিষভাবেই করেছিলাম আর ওর পছন্দের খাবারগুলোকে রেখেছিলাম। আর এই দেখো তার তো দুষ্টুমির কোনো শেষ নেই, বার্থডে বয় আর কি, মানে কি কি যে বলছে, তার নাম আজকে সে উল্টে ফেলেছে, ভূপাল নাকি গোপাল, যাই হোক কিছু একটা বললো। কারণ পুরোহিত নাম ডেকেছিল তো সেই জন্য। আর এই যে আমাদের সোনাদা, এই সোনাদাই আমাদের বাড়ি পুজো করে, সমস্ত পুজোই সোনাদাই করে আমাদের বাড়ি। আর বিকেলবেলা তো আমাদের যাওয়ার কথা ছিল রামকৃষ্ণপুর ঘাট, মানে হাওড়া রামকৃষ্ণপুর ঘাট, যেখানে গঙ্গা আরতি হয়। আদৌ আমরা যেতে পারবো কিনা সেটাও জানি না ঠিক করে, কারণ আমার মাদের আসার কথা আছে। তারা আসবে কি আসবে না, আর কখন কি করব সেটাও জানি না, কখন কি করে উঠতে পারবো, ইচ্ছা আছে, জানি না কি হবে। আর এই যে সে হরে কৃষ্ণ করে আরতি করছে, সে তো আমাদের সাথে মন্ত্রপাঠও করেছিল আজকে, হ্যাঁ 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 করে। যাই হোক, মানে কি বলবো আর কি। তারপর তার জন্য আমি ঘিয়ের প্রদীপ জ্বালালাম, ওর নাম করে একটু ঘিয়ের প্রদীপ জ্বালালাম। আমি অনেক ইউটিউবে দেখি, মানে ফেসবুকেও দেখি ঘিয়ের প্রদীপ জ্বালানোর ব্যাপারটা, তো সেই জন্য আমি জ্বালিয়ে দিয়েছিলাম ওর নাম করে। আর তারপরে কাকিমাকে দিয়ে ওর ফেভারিট লুচি, ওর জন্য লুচি বানিয়েছিলাম, আর আমরাও সেটাকে টিফিন করে নিয়েছিলাম। সে তো মিষ্টি দিয়ে লুচি খাচ্ছিল, আর আমরা তো এই যে দেখতেই পাচ্ছ আলুর কি তরকারি বানিয়েছিল এটা। আর সে এখন জগন্নাথ দেখে, সে দুটো কার্টুনই দেখে, জগন্নাথ আর চিকু বান্টি, যাই হোক সে ওগুলোই দেখছিল। আর তারপরে আমি চলে যাই এখন, তার জন্য পুরোপুরি রান্না করতে চলে যাব আমি এখন। তার 5 রকম ভাজা আর যত সমস্ত কিছু সেটা আমি বানাচ্ছিলাম। তারপর ভাবতে ভাবতে ভাবলাম আমরাই কি রান্না করি আমাদের জন্য। তো যাই হোক, ঘরে ছিল চাল, তো ফ্রাইড রাইস বানাচ্ছিলাম। কাকিমাকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম গাজর আর ইয়েটা কী বলে, বিনসগুলো সব কাটিয়ে নিয়েছিলাম। তো তারপরে এই দুটোই বানালাম, একদিকে হচ্ছে খোকোর ভাত আর একদিকে হচ্ছে আমাদের রান্না। আর এই দেখো কাকিমাকে সুন্দরভাবে কেটে দিয়ে গেছে, আমি কাকিমাকে একটু ছবি দেখিয়েছিলাম আর কাকিমা সেই মতো কেটে দিয়ে গেছিলো। যাই হোক, ফার্স্ট টাইম আমি ফ্রাইড রাইস বানাচ্ছি, জানি না কীভাবে কী করতে পারবো, ভালো হবে না খারাপ হবে ভগবান জানে। আর হ্যাঁ, এটাও আমি ইউটিউব দেখেই বানাচ্ছিলাম, কারণ আমি তো বানাতে পারি না। যাই হোক, আর ইউটিউব দেখেই সব রান্না আমি করি, কিন্তু সত্যি কথা বলতে ভালোবেসে রান্না করলে সব কিছুই ভালো হয়, আর ঠিকঠাকভাবে ভিডিওগুলোকেও দেখতে হয়। এই যাতে টমেটোর চাটনি বানাচ্ছি তার জন্য। আর তার মানে দুপুরের তার খাবার, এই যে সব থালিগুলোকে আমি সাজিয়েছিলাম নিজের মতো করে। আর বাড়িতে কেউই ছিল না, মানে ঠাকুমা, আমি আর ওর বাবাই ছিল, কারণ ওর ঠাম্মি আর ওর দাদু গেছিল নেপাল ঘুরতে, তো ছিল না। আর আমার মারাও এসেছিলো বিকেলে, আর ওর পিসিও, সেও সন্ধ্যেবেলাতেই এসেছিলো, যার জন্য আমরাই সব কিছু করছিলাম। এই দেখুন, আমাকেই দেখতে পাবেন আশীর্বাদ করতে ওকে। তারপর ওর বাবা করেছিল, কিন্তু সেটার ভিডিওটা নেই। আর পম্মাও চলে গেছিলো। যাই হোক, তারপর ওকে খাওয়া দাওয়া করাতে করাতে, ওকে খাওয়ানোর পর লাস্টে আমি তারপর আবার আলুর দম রান্না করতে গেছিলাম। তো এই করতে করতে 3টে বেজে গেছিলো আমার, সব কিছু কমপ্লিট করতে করতে। তারপর তো দেখবেন ওর বাবার রিয়াকশানটা কী থাকে, ওর বাবা কী বলবে। আর এই যে আমাদের মেনু, সেদিনকে আলুর দম, ফ্রাইড রাইস, আর কী বলবো ওটাকে, চাটনি, দই ছিল, এগুলোই ছিল আমাদের মেনু। আর কেমন খাওয়ালাম আইটেমটা বলো? খুব সুন্দর, তবে আমরা খেয়ে দেখিনি। বিউটিফুল, ওয়ান্ডারফুল। তাহলে আর কি করবো, কিছু করতে বলতে বললে, যেমন কাশি হচ্ছে। খুব ভালো হয়েছে রান্না, ফ্রাইড রাইস, আলুর দম সবই ভালো হয়েছে।
মানে যা খুশি একটা বলতে পারলেই হয়ে যায়। যাই হোক, এই দেখুন আমি কার বানানোর চেষ্টা করছিলাম। তো এটা চিনি দিয়ে কি ওটাকে ফাউন্টেন না কিছুর ফাউন্টেন এরকম কিছু একটা সামথিং নাম ছিল, যেটা দিয়ে ওটা বানাতে হয়। তো আমি সেটাই বানানোর চেষ্টা করছিলাম। আর তার বাবা তো পরে দেখছিলাম যে কেকের উপর নামটা লিখছিল আর কি, ঠিক আছে, মানে সে একেবারে পুরো ভরে ভরে নাম লিখে দিয়েছে। মানে আমি ভেবেছিলাম সরু করে কিছু করবো, তো গিয়েই রেখে করেছে। আর যাই হোক, প্লেটটাকেও ক্লিন করেনি। যাই হোক, নিজেদের মনে করে সবাই ভিডিওটা দেখো। আর এই যে আমার ছেলের এখন বার্থডে কাটিং হচ্ছে, আর এই বেলুনের ডেকোরেশনটাতেও আমাকে হেল্প করতে হয়েছিল। মানে ভাবুন, সে মানে একটা কাজ দিয়েছিলাম সেটাকেও ঠিক করে করতে পারিনি। যাই হোক, 2 বছর কমপ্লিট হলো। আর এই যে ওর পিসি আর ওর দিদি, আমার মারাও ছিল, ওরা ক্যামেরার পিছনে ছিল, ওরা কেউ সামনে আসতে চায়নি। মা ভাই বোন সবাই এসেছিল। আর এই যে দেখতেই পাচ্ছ 2টো কেক আছে এখানে। হ্যাঁ, আর একটা কেক হচ্ছে আমরা মানে 3:30 নাগাদ লাস্টে কেক অর্ডার দিলাম। পাশের বাড়ি একটা ভাই আছে, সে খুবই ভালো কেক বানায়, তো ওকে দিয়ে ইমিডিয়েট একটা ক্যালেন্ডার কেক অর্ডার দিয়েছিলাম। হ্যাঁ, তো ও খুব টাইমলি মানে আমাদেরকে সেটা ডেলিভারি করে দিয়েছিল। আর সবাই প্লিজ আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। আমি অনেকদিন বাদে ভিডিওটা আবার পোস্ট